হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। আজকের ভিডিওতে আলোচনা করব ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে যে নিউ ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে তার অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে, যেখানে বন্ধুরা অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন পোস্টে নিয়োগ করানো হবে। তো মাধ্যমিক পাস যোগ্যতায় সকলে কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, টোটাল যে শূন্যপদ তা হচ্ছে 500টির মতো, এবং এই 500টি শূন্যপদের মধ্যেও আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেও কিন্তু কিছু শূন্যপদ রাখা হয়েছে। ঠিক আছে, তো কতগুলো শূন্যপদ রয়েছে আমাদের রাজ্যে সেটা নিয়ে আলোচনা করবই। তো তার সাথে আজকে আমরা এই ভ্যাকেন্সি সম্পর্কিত ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের ফ্রেন্ডদের সাথেও একটু শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল নোটিফিকেশান, যা এখন আমরা আলোচনা করব। আমরা সেই সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের জানা প্রয়োজন। ঠিক আছে, তো অবশ্যই তোমরা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকো। তো বন্ধুরা, যেমনটা প্রথম থেকে দেখতে পাচ্ছ, বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ দ্য অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন পোস্ট অন রেগুলার বেসিস ইন সাবঅর্ডিনেট ক্যাডার ইন ব্যাঙ্ক অফ বরোদা। অর্থাৎ বন্ধুরা, ব্যাঙ্ক অফ বরোদায় নিয়োগ করানো হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন পোস্টে। ঠিক আছে, এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ। এবং বন্ধুরা, এখানটায় বলা হয়েছে এই ভ্যাকেন্সির জন্য যে অনলাইন আবেদন তা শুরু হবে 3/5/2025 থেকে, অর্থাৎ মে মাসের 3 তারিখ থেকে এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং এই ভ্যাকেন্সির আবেদনের লাস্ট ডেট হচ্ছে 23/5/2025, অর্থাৎ মে মাসের 23 তারিখ আবেদনের লাস্ট ডেট রয়েছে। ঠিক আছে, এবং তার সাথে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্টেরও কিন্তু লাস্ট ডেট 23/5/2025। ঠিক আছে, এরপর বন্ধুরা, ইম্পর্টেন্ট নোটের মধ্যে বলা হয়েছে যে ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করার জন্য, যে কোনো আপডেট পাওয়ার জন্য। এর সাথে বলা হয়েছে যে আবেদন করার সময় সমস্ত ডিটেলসগুলো যাতে সঠিক থাকে। ঠিক আছে, এবং তার সাথে বলা হয়েছে যে এই ভ্যাকেন্সির জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলো যাতে আমাদের কমপ্লিট থাকে। ঠিক আছে, তোমরা চাইলে এটা একটু দেখে নিতে পারো। এরপর বন্ধুরা, আমরা নিচের দিকে চলে আসি, যেখানে বলা হয়েছে ভ্যাকেন্সি নিয়ে। ঠিক আছে, এখানে যদি তোমরা লক্ষ্য করো, দেখতে পারো এই পাশে এখানে রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে, তার সাথে সেই রাজ্যে টোটাল কতগুলো শূন্যপদ, এবং বন্ধুরা সেই রাজ্যে ক্যাটাগরি ওয়াইজ কতগুলো করে শূন্যপদ রাখা হয়েছে সেটাও তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো আমরা বন্ধুরা সরাসরি পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করব, তোমরা বাকি রাজ্যগুলোর ক্ষেত্রেও দেখে নিতে পারো। ঠিক আছে, আমরা নিচের দিকে চলে আসি, তোমরা সবার নিচের দিকে দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের টোটাল শূন্যপদ রয়েছে 14টি। তারপর এখানে তোমরা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেখতে পারবে যে কোন ক্যাটাগরিতে কতগুলো করে শূন্যপদ রাখা হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা, টোটাল যে শূন্যপদ তা হচ্ছে 500টি। এরপর আমরা নিচের দিকে চলে আসি, যেখানে বলা হয়েছে এজ লিমিট, অর্থাৎ বয়সীমা। তো বন্ধুরা, বয়সীমা ধরা হবে 1/5/2025 অনুযায়ী, অর্থাৎ মে মাসের 1 তারিখ অনুযায়ী বয়সীমা ধরা হবে। যেখানে বন্ধুরা বলা হয়েছে যে অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন পোস্টে নিয়োগ করানো হবে 500টি শূন্যপদ। মিনিমাম বয়সীমা হতে হবে 18 এবং ম্যাক্সিমাম 26। বন্ধুরা, এটা হচ্ছে যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে, এবং যারা SC/ST ক্যাটাগরি তারা কিন্তু যথারীতি বয়সে ছাড় পাবে, যেমনটা ছাড় দেওয়া হয়। ঠিক আছে, এবং বন্ধুরা এখানে বলা হয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। ঠিক আছে, 10 পাস করলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরপর বন্ধুরা, এর সাথে বলা হয়েছে তোমরা যে রাজ্য থেকে আবেদনটা করবে সেই রাজ্যের যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এলিজিবল থাকবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এবং এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু 1/5/2025 অনুযায়ী কমপ্লিট থাকতে হবে। ঠিক আছে, এরপর বন্ধুরা এখানে রোল এবং রেসপন্সিবিলিটি নিয়ে বলা হয়েছে এই অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন পোস্টের, তোমরা চাইলে এটা একটু দেখে নিতে পারো। এরপর বন্ধু স্কেল অফ পে কী থাকবে, অর্থাৎ স্যালারি কীরকমভাবে দেওয়া হবে সেটা তোমরা এখানে দেখতে পারবে। ঠিক আছে, এরপর আমরা নিচের দিকে চলে আসি, আরও কিছু যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে। ঠিক আছে, প্রথমত ন্যাশনালিটি তোমরা সকলেই জানো, চাইলে এগুলো একটু দেখে নিতে পারো। এরপর বন্ধুরা বয়সীমা, যা একটু আগে আলোচনা করলাম, তো বয়সীমা ধরা হবে 1/5/2025 অনুযায়ী, যা একটু আগে আলোচনা করলাম। এবং মিনিমাম যে বয়সীমা তা হচ্ছে 18 এবং ম্যাক্সিমাম 26, এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিদের জন্য। ঠিক আছে, এবং যারা SC/ST ক্যাটাগরি তারা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, যারা ডিসেবিলিটি ক্যান্ডিডেট তারা 10 বছরের ছাড় পাবে, যারা এক্স সার্ভিসম্যান, ঠিক আছে, বা এখানে যে ক্যাটাগরি বলা হয়েছে এগুলোর মধ্যে হয়ে থাকলে যথারীতি বয়সে কিন্তু ছাড় দেওয়া হবে। এখানে ওবিসি ক্যাটাগরিদের নিয়ে বলা হয়েছে। ঠিক আছে, তাদের সার্টিফিকেট নিয়ে। এরপর এখানে বন্ধুরা এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা নিয়ে বলা হয়েছে, যা একটু আগেই আমি আলোচনা করলাম। ঠিক আছে, যে মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু সকলে আবেদন করতে পারবে। এবং তার সাথে বন্ধুরা যে রাজ্য থেকে তোমরা আবেদনটা করবে সেই রাজ্যের যে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কথা বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে। ঠিক আছে, তো এটা এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, তোমরা চাইলে এটা একটু দেখে নিতে পারো। ঠিক আছে,
এবং বন্ধুরা এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু 1/5/2025 অনুযায়ী ধরা হবে, ঠিক আছে। এরপর বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ফি এবং ইনস্টিমেশন চার্জেস নিয়ে বলা হয়েছে যে আমাদের আবেদন করার সময় কত টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা যারা জেনারেল ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি তাদের কিন্তু এখানে টোটাল 600 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। টোটাল 600 টাকা তাদের কিন্তু পেমেন্ট করতে হবে। এবং যারা SC/ST ক্যাটাগরি, যারা ডিসেবিলিটি ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান, ঠিক আছে, বা ওমেন ক্যান্ডিডেট তাদের কিন্তু এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে। এবং বন্ধুরা এই পেমেন্ট কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে করতে পারবে, ঠিক আছে। এরপর বন্ধুরা এখানে পোস্টিং নিয়ে বলা হয়েছে যে পোস্টিং কোথায় হতে পারে, ঠিক আছে, লোকেশন। তো এখানে বন্ধুরা বলে দেওয়া হয়েছে ব্যাংকের যেরকম রিকোয়ারমেন্ট থাকবে, ঠিক আছে, সেই হিসেবে কিন্তু এখানে পোস্টিংটা দেওয়া হবে। রাজ্যের যে সমস্ত অফিস ব্রাঞ্চেস রয়েছে তো সেগুলোতে কিন্তু পোস্টিংটা হবে, ঠিক আছে। এরপর প্রবেশন পিরিয়ড থাকবে বন্ধুরা 6 মাসের মতো, এটা এখানে বলে দিয়েছে। এরপর বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস নিয়ে বলা হয়েছে। তো সিলেকশন প্রসেসে প্রথমত বলা হয়েছে অনলাইন টেস্ট নেওয়া হবে এবং তার সাথে বন্ধুরা লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টও কিন্তু চেক করা হবে। এরপর এখানে এক্সাম প্যাটার্ন নিয়ে বলা হয়েছে। তো বন্ধু এখানে এক্সাম প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ, এখানে 4টা সেকশন থাকবে এবং এখানে তোমরা সাবজেক্টগুলোর নাম দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো বন্ধুরা প্রথমত বলা হয়েছে নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে 25টা প্রশ্ন থাকবে, 25 নম্বর। এবং বন্ধুরা ইংলিশ প্রশ্নপত্র অবশ্যই ইংলিশ ভাষায় থাকবে, সময় থাকবে 20 মিনিট। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা প্রশ্ন, 25 নম্বর থাকবে এবং সময় থাকবে 20 মিনিট। তারপর এলিমেন্টারি অ্যারিথমেটিক থেকে 25টা প্রশ্ন, 25 নম্বর, সময় থাকবে 20 মিনিট। তারপর হচ্ছে বন্ধুরা সাইকোমেট্রিক টেস্ট অর্থাৎ রিজনিং থেকে 25টা প্রশ্ন, 25 নম্বর, সময় থাকবে 20 মিনিট। এবং বন্ধুরা ইংলিশ সাবজেক্ট ছাড়া বাকি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে এগুলোর প্রশ্নপত্র কিন্তু ইংলিশ, হিন্দি এবং তোমরা যে রাজ্য থেকে বিলং করো সেই রাজ্যের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেই ভাষায় থাকবে, ঠিক আছে। তো টোটাল প্রশ্ন বন্ধুরা 100টি থাকবে এবং 100 নম্বরের পরীক্ষা হবে। টোটাল সময় থাকবে 80 মিনিট, ঠিক আছে। এরপর বন্ধুরা আমরা যদি নিচের দিকে আসি, এখানে তোমরা যদি চেক করো এখানে দেখতে পারবে এখানে পাশে রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে এবং সেই রাজ্যের বন্ধুরা লোকাল ল্যাঙ্গুয়েজ তোমরা পাশে দেখতে পারবে, ঠিক আছে। এবং বন্ধুরা এখানে মিডিয়াম অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এগুলো তোমরা চাইলে চেক করে নিতে পারো। আমাদের যদি পশ্চিমবঙ্গের কথা বলি বন্ধুরা, সবার লাস্টে তোমরা দেখতে পারবে যে লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং নেপালি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এবং তার সাথে মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ কী কী থাকবে, ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি, ঠিক আছে। এরপর বন্ধু এখানে বলা হয়েছে যে অনলাইন টেস্টের সময় আমাদের কী কী ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হবে। যেমনটা বলা হয়েছে ভ্যালিড কল লেটার, তারপর বলা হচ্ছে ফটো আইডেন্টিটি প্রুফ, ঠিক আছে। তারপর বলা হচ্ছে 1 এডিশনাল ফটোগ্রাফ কিন্তু আমাদের সাথে করে নিয়ে যেতে হবে। তো অবশ্যই এগুলো কিন্তু অ্যাডমিট কার্ডে মেনশন করাই থাকবে, তো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এরপর বন্ধুরা এখানে এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে। তো তোমরা এখানে এক্সাম সেন্টারগুলোর নাম দেখতে পারবে, ঠিক আছে। এখানে কলকাতা রয়েছে, তারপর এখানে শিলিগুড়ি রয়েছে, এছাড়াও এখানে অনেকগুলো কিন্তু এক্সাম সেন্টার রয়েছে, ঠিক আছে। এরপর বন্ধুরা নিচের দিকে এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। নাহলে বন্ধুরা অবশ্যই কীভাবে আবেদন করতে হবে এর ওপর অনেকগুলো ভিডিও আপলোড রয়েছে ইউটিউবে, তোমরা সেখান থেকেও চাইলে দেখে নিতে পারো। এবং বন্ধুরা আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে নিয়ে আসার যে কীভাবে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। অবশ্যই তোমাদের খুব সহজভাবে দেখিয়ে দেবো, তোমরা মোবাইলের মাধ্যমে কিন্তু আবেদনটা করতে পারবে। তো বন্ধুরা এই নোটিফিকেশনে আর তেমন বিশেষ কিছু ইনফরমেশন নেই, তোমরা চাইলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে দেখে নিতে পারো। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা অনেক কিছু ইনফরমেশন জানতে পেরেছো। তো তোমরা এলিজিবল থাকলে অবশ্যই তোমরা কিন্তু সকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। ভালো একটা সুবর্ণ সুযোগ রয়েছে বন্ধুরা। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।